প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। আমার আজকে একটি মাত্র প্রশ্ন, খুবই সংক্ষেপে আমি করব। এমন কোন মন্ত্র রয়েছে যেই মন্ত্র সহজেই সিদ্ধি লাভ করা যায় এবং এই মন্ত্রের প্রভাবে সবকিছুতে জয়লাভ করা যায়, যেমন সুখ, সমৃদ্ধি, অর্থ, নাম, যশ, খ্যাতি, যে এমনকি যুদ্ধে পর্যন্ত জয়লাভ সবই সম্ভব এই একটা মাত্র মন্ত্রে? এরকম কোনো মন্ত্র কি আছে? অনেকে সহজ বলে অনেক কিছু চান, সহজে কিছু পেতে চান, ঠিক আছে, কিন্তু সহজ বলে কিছু হয় না। এই বিশ্ব জগতে যা কিছু আছে একটা কঠিন স্তরের উপরে দাঁড়িয়ে আছে। এই বিশ্ব রহস্য একটা গভীর রহস্যপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছে। তেমনি মন্ত্র, তন্ত্র যা কিছু আছে সব কিছু একটা ডিফিকাল্ট সিচুয়েশনের ভিতরে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকেই সহজেই পেতে চাইছেন, হ্যাঁ, এবং এটাকে নিয়েই সম্প্রচার করছেন। আজকাল এসব নিয়ে অনেক বিজনেস হচ্ছে। 10 মিনিটে 5 মিনিটে সহজে, হ্যাঁ, 1 বার 2 বার 10 বার জপ করে আপনি এই সিদ্ধি লাভ করবেন, এটা প্রাপ্ত হয়ে যাবেন, গৃহ সুখ লাভ করবেন, অর্থনৈতিক সুখ লাভ করবেন এবং সমস্ত বিষয় আপনি কার্যসিদ্ধি লাভ করতে পারবেন অনায়াসে। এই যে অনায়াসে শব্দটি প্রয়োগ করছেন খুব সহজে, আমি সহজে শব্দটি বিশ্বাস করি না। খুব সহজে পাওয়া যায় এই জিনিসটা আমি খুবই বিশ্বাস করতে চাই না। যদিও হয় সহজে, কিন্তু তার পেছনেও আপনাকে অনেক ডেডিকেশন রাখতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু মানুষ আজকাল এটাকে নিয়ে বিজনেস করছে, সেটা আমাদের বিতর্কের বিষয় নয়। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তবে এমন কিছু মন্ত্র আছে অবশ্যই, তা অটোমেটিক সিদ্ধ হয়ে আছে, সে মন্ত্রকে নতুন করে সিদ্ধ করতে হয় না। যেমন বগলামুখী মন্ত্র। যে বগলামুখী মন্ত্র যদি কোনো সাধারণ সাধক জপ তপ করেন ঠিকঠাক ব্রহ্মচর্য রেখে, তাহলে অনায়াসে সে সিদ্ধি লাভ করতে পারে। এই বগলামুখী মন্ত্রের দ্বারা শত্রুকে বশ করা যায়, অনেক কিছুকে বশ করা যায়, ঠিক আছে, এরকম কিছুই থাকে। তো সেখানে অনেক সাধককে দেখা যায় তারা বগলামুখীতে খুব সহজে সিদ্ধি লাভ করেছে। কিন্তু এখানেই পূর্ণত্ব নয়, সব কিছুর আগে মনে রাখতে হবে। যেমন ধরুন হনুমান মন্ত্র রয়েছে, হনুমান মন্ত্র একটা নয়, অনেক মন্ত্র রয়েছে। তার ভিতরে কিছু কিছু মন্ত্র আছে খুব সহজ, এবং সেগুলো হনুমানের কৃপা থেকে অনায়াসে আমরা অনেক কিছু লাভ করতে পারি। গৃহসুখ, অর্থনৈতিক অবস্থা, যুদ্ধ জয়, বিশ্ব জয়, রাজনৈতিক প্রেক্ষাপটেও জয় লাভ করা, ব্যক্তিগত জীবনের শরীর, তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব কিছুতে একটা সিদ্ধি লাভ করা, এই জিনিসগুলো আসে। ফলে আমি বলবো যে যারা অনায়াসে কিছু পেতে চাইছেন তার ভেতরেও কিছু ডিফিকাল্ট নিয়ম আছে, সেগুলো আপনাকে পালন করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি অনায়াসে সিদ্ধি লাভ করবেন, তখন আসবে সহজ ব্যাপারটি। কারণ হনুমান মন্ত্রের কথাটি বলছেন, যারা হনুমানের সেবক আছেন, হনুমানকে পছন্দ করেন না এমন কেউ নেই। আজকাল তো প্রায় বেরিয়েছে হনুমান সিদ্ধ, সিদ্ধ, সে সিদ্ধ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকাল বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে হনুমান সিদ্ধ। এরকম একটা ব্যক্তিগত ঘটনা আমার জীবনে ঘটে। প্রথম দিনই আমি হনুমানের পরিক্রমা করে এক অদ্ভুত শক্তি লাভ করেছিলাম। সেটা আমি ঘটনাটি বলবো না, সেটা আমি প্র্যাকটিক্যাল দেখেছি, যেটা একটা সম্ভব। আমি এমন একটি শক্তি প্রয়োগ করেছিলাম ইন্ডিয়া থেকে বাইরের দেশে, ফরেন কান্ট্রিতে, মানে সেখানে একটা বিপর্যয় ঘটেছিল। মানে সেই দিন কি তার পরের দিনই ঘটনাটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা সমস্যা ঘটে যায়, এবং সে মারাত্মক অপরাধ করেছিল। তো আমি শুধু হনুমানকে নাম করে পরিক্রমা দিয়ে ক্রোধিত হয়েছিলাম। তো হনুমান সত্যি সেখানকার সিদ্ধস্থান এবং তিনি প্রকট। এটা ডিপেন্ড করবে সাধকের সংস্কারের উপরে, ঠিক আছে। তো যাই হোক, তো ভগবান শ্রী হনুমান তিনি খুব সহজে ভক্তকে কৃপা করেন, অল্পতেই সন্তুষ্ট হন। কারণ শাস্ত্র নির্দেশ করেছে হনুমান হচ্ছে ভগবান শিবশঙ্করের অবতার, মানে শিবানুজ। ফলে ভগবান শিবের আরেক নাম আশুতোষ, অনায়াসে তেমনি কৃপা করেন। তাই হনুমানের মন্ত্রে যারা সিদ্ধি লাভ করতে চান তাদের ক্ষেত্রে এই যে মন্ত্রটির কথা আমি বলবো সেই মন্ত্রটি জপ তপ করতে পারেন, ঠিক আছে। যেমন হনুমানের 12 অক্ষর মন্ত্র আছে, মানে 12 অক্ষরের, 18 অক্ষরের, 10 অক্ষরের অনেক মন্ত্র আছে। তার ভিতরে যে মন্ত্রটি আমি বলবো সেটা হচ্ছে 12 অক্ষর, অর্থাৎ 12টি অক্ষরের সমষ্টিতে একটা মন্ত্র। আর শুনে এটাই ভালো লাগবে যে এই মন্ত্রটি কে কাকে দিয়েছিলেন। এই মন্ত্রটি এসেছিল ভগবান শিবশঙ্করের কাছ থেকে শ্রীকৃষ্ণের কাছে, অর্থাৎ কৃষ্ণকে মহাদেব এটা বলেছিলেন এই মন্ত্রটি, ভাবা যাচ্ছে। এবং শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি আবার অর্জুনকে বলেছিলেন।
আর অর্জুনকে দিয়ে এই মন্ত্রসিদ্ধি ঘটিয়েছিলেন, যার ফলে তিনি সমগ্র বিশ্ব জয়লাভ করেছিলেন এবং খ্যাতি লাভ করেছিলেন। এই বিশ্ব জগৎ চরাচরের তিনি খ্যাতি লাভ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। এই জন্যে দেখা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকা অবস্থায় শ্রী অর্জুন তার যে রথ, সেখানে কিন্তু ধ্বজা অর্থাৎ পতাকাতে হনুমানজির চিত্রপট দেখা যায়। এর রহস্য আলাদা আছে, এর অনেক ব্যাপার আছে। এই জন্য হনুমান হচ্ছে সমগ্র কার্যসিদ্ধির, জয়লাভ করবার, বিজয় নিয়ে আসবার জন্যে একদম ধারালো অস্ত্র বলা যায়, মানে অকাট্য অস্ত্র, যা কখনোই খণ্ডন করা সম্ভব নয়, মানে আত্মস্বরূপ, ডিরেক্ট আত্মা ভগবান শ্রী হনুমান। আচ্ছা, তাহলে এই মন্ত্রের ইতিহাসটাও আমরা শুনলাম। এইবার এই মন্ত্র যে আমরা জপ করব, সিদ্ধি লাভ করব, কিন্তু এই জপের তো কোনো প্রক্রিয়া আছে অবশ্যই। প্রত্যেকটি মন্ত্রের জপের প্রক্রিয়া আছে। প্রক্রিয়া অনুসারে না গেলে সে মন্ত্র সিদ্ধত্ব লাভ করতে পারে না। শুধুই মন্ত্র উচ্চারণ করলে হয় না। মন্ত্রের বিনিয়োগ আছে, ঋষিন্যাস আছে, করন্যাস আছে, ছন্দ আছে, তাল আছে, লয় আছে, ধ্যান আছে, মন্ত্র জপ আছে। আর পাশাপাশি রয়েছে উপকরণ, রয়েছে পূজার উপকরণ রয়েছে। তো হনুমানজির পূজার উপকরণের কথাটা প্রথমেই বলি। বিশেষ কিছু লাগে না, একটা তেলের প্রদীপ জ্বালাতে হয়, ঠিক আছে, বাড়িতে যেমন মায়েরা প্রদীপ জ্বালায় সেরকম। আর হচ্ছে ভগবান শ্রী হনুমানের একটা চিত্রপট সামনে রাখতে হয়, এটা হচ্ছে। আর স্বাভাবিক তো ফুল, জল, তেল, বেলপাতা, যাই হোক যারা যেটা পছন্দ করে। তবে শ্রী হনুমানজির ক্ষেত্রে বিশেষ কিছুর আবশ্যকতা নেই, তবে স্বাভাবিকভাবে যেভাবে পূজা অর্চনা করা হয় সেভাবে করলেই আনা। আর প্রথমেই বলবো যে বিনিয়োগ। এই মন্ত্র জপের আগেই বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ শিখতে হবে। এই বিনিয়োগটাই হচ্ছে মুখ্যত বিষয়। এটা না জেনে যদি কেউ মন্ত্র জপ তপ করে তাহলে সেটা পূর্ণত্ব লাভ করে না, মন্ত্র খণ্ডিত হয়। তা বিনিয়োগ কি? এই মন্ত্রের ঋষি হচ্ছে, জানা আছে, প্রত্যেকটি মন্ত্রের আবার ঋষি আছে, মানে যিনি এই মন্ত্রকে আবিষ্কার করেন তাকে ঋষি বলা হয়। তো শুনে অনেকে অবাক হবেন, হতচকিত হবেন, আবার ভয়ও পেতে পারেন। অনেকে আবার বিতর্কও করেন। এই হনুমানজির মন্ত্রের যিনি ঋষি আবিষ্কারকর্তা তিনি স্বয়ং শ্রী রামচন্দ্র, যিনি হনুমানজির ইষ্টদেবতা ছিলেন। তিনি আবার এই হনুমান মন্ত্রের সাধক, আবিষ্কারকর্তা বা ঋষি। তাই বিনিয়োগে প্রথমেই বলা হয়েছে অস্য হনুমত মন্ত্রচ্চ রামচন্দ্র ঋষি। ছন্দটা কি? জগতি ছন্দ। 7 প্রকারের ছন্দ আছে না? অনুষ্টুপ, গায়ত্রী, ত্রিষ্টুপ, হ্যাঁ, বৃহতি, জগতি, এগুলো দিয়ে। তো জগতি একটা ছন্দ। এই মন্ত্রের বিনিয়োগে বলা হচ্ছে জগতি ছন্দ। হনুমান দেবতা, এই মন্ত্রের দেবতা হবে হনুমান, তাই বলছে হনুমান দেবতা। আর বীজ কি? হসম বীজম। এই মন্ত্রের বীজ হচ্ছে হসম, হ দন্তস্বয় ঔকার অনুস্বার, হসম বীজম। হস্প্রিং শক্তি, এই মন্ত্রের শক্তি হচ্ছে হস্প্রিং, হস্প্রেম। মহারাজ, বানানটা মানে স্পেলিংটা হচ্ছে হ দন্তস্বয় ফয় রফলায় একার অনুস্বার, হস্প্রেম। হস্ফ্রেম। সর্বেষ্ট সিদ্ধিয়ে জপে বিনিয়োগ, এই হচ্ছে বিনিয়োগ মন্ত্র। এরপরে চলে যাবে ধ্যান মন্ত্র, মানে ভগবান শ্রী হনুমানজির ধ্যান করতে হবে। সেই ধ্যান মন্ত্রটা আমি প্রথমে 2টো শব্দ বলে দিচ্ছি, বাকিটা খুঁজে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। কারণ শাস্ত্রে বলা হয়েছে এটা একটা গুপ্ত মন্ত্র হনুমানজির, এটা প্রকাশ নিষিদ্ধ। এই কারণে যে সমস্ত ভক্তমণ্ডলী আছে, সাধারণ মানুষ জানতে চাইছেন, তাদেরকে একটা গাইডের কাছে গিয়ে অনুসন্ধান করতে হবে। আমি শুধু ইনফরমেশনটা দিতে পারি কিন্তু প্রকাশ করতে পারি না, তাহলে আমার শ্রী ভগবান হনুমানজির চরণে অপরাধ হবে। ফলে আমি কিছু ইঙ্গিত এবং সংকেত দিয়ে আমি বলে চলে যাব, কিছু তথ্য দিয়ে চলে যাব। মহাশৈলং সমুৎপাট্যং, এই হচ্ছে ধ্যান মন্ত্রের, মানে ধ্যান করতে হয় তার প্রথম 2টো শব্দ। পরবর্তীতে মিলে দেখলে পাওয়া যাবে। আজকাল টেকনোলজিক্যাল দুনিয়া, অনেক ভালো ভালো গাইড পাওয়া যাচ্ছে, তাদের কাছে জানলে এটা পাওয়া যাবে। তারপরে আমরা চলে যাব এই মন্ত্র জপ। মন্ত্রটা আসলে কি?
এই মন্ত্রটা তো প্রকাশ করা যাবে না। যারা ভালো গাইডের কাছে যেতে পারেন, যারা ভালো গাইডের কাছে যাবেন, তত্ত্বজ্ঞ পুরুষের কাছে যাবেন, সেখানে আনুগত্যতা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার সংস্কার অনুসারে তিনি এই মন্ত্রটি প্রদান করবেন। এই দ্বাদশ অক্ষর অর্থাৎ 12টি অক্ষরের এই মন্ত্র। তবু আমি প্রথমে এই মন্ত্রটির 2-3টে শব্দ বলছি। ঔম হং হনুমতে ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা আপনাকে একটা ভালো গাইডের কাছ থেকে জানতে হবে। এই মন্ত্র এবার ওটা ধ্যান মন্ত্র, আর এটা হচ্ছে জপ মন্ত্র। পরের প্রশ্ন হচ্ছে যে আমরা এই জপটা কতবার করব মন্ত্রের, বা কিভাবে? এটা 1 লক্ষ বার জপ করতে হবে। এই মন্ত্রটি 1 লক্ষ বার জপ করলেই এই মন্ত্র সিদ্ধ হবে। 1 লক্ষ বার কি একই দিনে করতে হবে নাকি ধারাবাহিকভাবে করা সম্ভব? জপের বিষয়টি যদি কেটে যায় তাহলে তার রিদিম কেটে যায়, আর রিদিম কেটে গেলে ওই মন্ত্রের যে উদ্দীপক শক্তি, মন্ত্রের ভেতরে যে গুপ্ত শক্তি থাকে, সেই শক্তি জাগ্রত হতে গিয়ে ছিন্ন হয়ে যায়। এই জন্যে কন্টিনিউ একবারে করতে পারলে বেটার। যদি তা না সম্ভব হয় তাহলে ধীরে ধীরে 10,000 10,000 এরকম করে 10 দিনে করলেও সিদ্ধ লাভ করা যেতে পারে। এবং এটার জন্য কিন্তু একটা স্থান দরকার আছে, নির্জন স্থান, মন্দির, নদীর তীরে, না হলে গুহায়, না হলে নিজস্ব ঘরে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং নির্জন হতে হবে। সেখানে এই মন্ত্র জপের কথা বলা আছে, নির্দিষ্ট স্থানের কথা এটাই বলা আছে। আর আগেই বলেছি এই পূজার উপকরণ বলতে এখানেই একটা তেলের প্রদীপ জ্বালাতে হবে আর শ্রী হনুমানের একটা ফটো বা চিত্রপট রাখতে হবে। তাহলে আপনি এই যে প্রক্রিয়াতে যে জপ বিধি অনুসারে এবং নিয়ম ইত্যাদি বলে যেটা আপনি বললেন, তো এই প্রক্রিয়াতে আমরা শুধুমাত্র মন্ত্রটি জপ করলেই কি সিদ্ধি লাভ করতে পারবো, না এর সঙ্গে আনুষঙ্গিক কিছু? তন্ত্রশাস্ত্র সিদ্ধান্ত প্রয়োগ করেছে, বিশিষ্টজন যারা, তারা সিদ্ধান্ত প্রয়োগ করেছে এই মন্ত্র জপের সময় ব্রহ্মচর্যের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। আমি প্রথমেই বলেছি যে তপোত্তমম, উত্তম তপস্যা হচ্ছে ব্রহ্মচর্য, শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে। এই জন্য এই মন্ত্র সিদ্ধির ক্ষেত্রে ব্রহ্মচর্যের প্রতি ওই সাধককে লক্ষ্য রাখতে হবে, তারপরে মন্ত্র জপের দিকে এগোতে হবে। সুতরাং আমরা যেটা জানতে পারলাম, এই প্রক্রিয়াতে যদি কেউ জপ তপ করে, সাধন করে, তাহলে এই হনুমানের 12 অক্ষর মন্ত্র অর্থাৎ 12টি অক্ষর বিশিষ্ট মন্ত্র সে সিদ্ধ তো লাভ করতে পারে। এখন আরেকটি তাৎপর্যের বিষয় হচ্ছে যে এই মন্ত্রটির নিট ফলটা আসলে কি দাঁড়াবে। এই মন্ত্রটির বিশেষত্ব হচ্ছে এটাই যে সে ত্রিলোক জয় লাভ করতে পারে। এই মন্ত্রের সিদ্ধত্ব লাভ করলে ত্রিলোক জয় লাভ করতে পারবে। সুতরাং আমরা বুঝতে পারছি অর্জুন যে প্রক্রিয়াতে বিজয় লাভ করেছিলেন, অর্থাৎ সে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বা রাজ্য জয়লাভ করেছিলেন বা উৎকৃষ্ট একজন শাসক হয়েছিলেন, হ্যাঁ, সমৃদ্ধি লাভ করেছিলেন, আমাদের ব্যক্তিগত জীবনে এই হনুমান মন্ত্রের সিদ্ধত্ব লাভ করলে সেই প্রতিষ্ঠা বা সেই সমৃদ্ধি বা সেই শক্তি আমরা লাভ করতে পারি, শারীরিক থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। ঠিক আছে।